এক বীরের ছুটে চলা পথে প্রান্তরে গ্রামগঞ্জে এ প্রান্ত থেকে অন্য প্রান্ত দুচোখ ভরা স্বপ্ন শুধু একটি স্বনির্ভর দেশ গড়ার, যার নাম জিয়াউর রহমান। দেশ ছাড়িয়ে যার নাম ছড়িয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডে। মাত্র ৩.৫ বছরের শাসনামলে সদ্য যুদ্ধবিধ্বস্ত মাতৃভূমিকে শক্ত ভিতের ওপর দাঁড় করান রাষ্ট্রপতি জিয়াউর রহমান। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষিকে প্রাধান্য দিয়ে খাল খনন কর্মসূচি সহ নানামুখী কর্মকাণ্ডে দেশকে নিয়ে যান অনন্য এক পথ চলায়। অর্থনীতির ভিত রচিত হয়েছিল জিয়ার বেশ কয়েকটি পদক্ষেপের ফলে। রিজার্ভের ভাণ্ডার গড়তে বৈদেশিক মুদ্রার ওপর জোর দিয়ে প্রবাসে মানব সম্পদ গড়ে তোলেন তিনি। পোশাক খাতে বিপ্লব ঘটিয়ে দেশকে উন্নীত করেন নতুন শিখরে। শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তনে কমতে থাকে নিরক্ষরতার হার। স্বাস্থ্যসেবায় আধুনিকায়নে সুবিধা ভোগ করেন দেশের মানুষ। একদলীয় শাসন বাকশালের শৃঙ্খল মুক্ত করে দেশে প্রতিষ্ঠা করেন বহুদলীয় গণতন্ত্রের ধারা। স্বপ্নে বিভোর এক রাষ্ট্রনায়ক বিশ্বের দরবারে লাল সবুজের দেশকে চিনিয়েছেন সমৃদ্ধশালী এক ভূখণ্ড হিসেবে। ইরান ইরাক যুদ্ধে তার প্রতিনিধিত্ব বাংলাদেশকে করেছে মহিমান্বিত। জাতীয়তাবাদের আদর্শে সাধারণ মানুষকে উজ্জীবিত হবার দীক্ষা দিয়েছেন জিয়াউর রহমান। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে বাংলাদেশকে প্রাধান্য দিয়ে তিনি গড়েছিলেন স্বাধীন পররাষ্ট্রনীতির ভিত। আঞ্চলিক স্বার্থ রক্ষায় গঠন করেছিলেন সার্ক। হঠাৎ থমকে যায় সেই স্বপ্নীল যাত্রা। ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রাম সার্কিট হাউজে কিছু বিপদগামী সেনা সদস্যদের গুলিতে নিহত হন ক্ষণজন্মা মহানায়ক জিয়াউর রহমান। প্রবল জনপ্রিয় এই নেতার শেষ বিদায় আর জানা যায় ঢাকায় ঢল নামে লাখ লাখ মানুষের। জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ মনে করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেঁচে থাকলে বাংলাদেশ আজ উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে উঠত। আক্ষেপ নিয়ে তিনি বলেন, পরবর্তী সরকারগুলো জিয়ার পথ অনুসরণ করতে পারলে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতো ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশ। জিয়াউর রহমান কেবলমাত্র একজন বীর যোদ্ধাই নন, তিনি একজন রাষ্ট্রপতি রূপে জনগণের হৃদয়ে স্থায়ী আসন দখল করেছেন। স্বজনপ্রীতি কখনোই তাকে স্পর্শ করতে পারেনি। মৃত্যুর পর দেখা গেল এই বিশাল দেশে তার কোনো সম্পদই নেই। তার পররাষ্ট্রনীতি ছিল স্বাধীন। বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তিনি প্রত্যেকটি পর্যায়ে ঘটিয়েছিলেন। এই জন্যেই জিয়াউর রহমান জনগণের কাছে এতটা প্রিয়। জিয়াউর রহমান বেঁচে থাকলে বাংলাদেশকে অনেক সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেত। তার মৃত্যুতে আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। বাংলাদেশ একজন সৎ মহান রাষ্ট্রপতিকে হারিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনন্য অবদানের সঙ্গে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে দল হিসেবে বিএনপি গঠন ছিল এই মহানায়কের অমর কীর্তি। এমনটাই মনে করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। বহুদলীয় গণতন্ত্র তিনি প্রতিষ্ঠা করেছেন। তিনি উপলব্ধি করেছেন যে একটি দেশপ্রেমিক রাজনৈতিক দল ছাড়া, একটি সুদক্ষ রাজনৈতিক দল ছাড়া রাষ্ট্র ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব নয়। সেই জন্যে তিনি এমন একটি দল গঠন করেছেন যারা বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবে এবং বাংলাদেশি জাতীয়তাবাদ তার অমর দর্শন এবং বাংলাদেশি জাতীয়তাবাদকে প্রতিষ্ঠিত করার জন্যই তিনি বিএনপির সৃষ্টি করেছেন, যে দলটি আজও জনগণের মধ্যে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে এবং পরপর 4 বার জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় এসেছে এবং তার বিএনপি প্রতিষ্ঠা তার একটি মহান কীর্তি বলে আমরা মনে করি। তার মতে মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা যেমন কালজয়ী বাস্তবতা, তেমনি স্বাধীনতা পরবর্তী দেশ গঠনের ক্ষেত্রেও তার অবদান চিরভাস্বর। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।